অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে সাকসেস হওয়ার কিছু স্ট্র্যাটেজি থাকে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যারা এই মার্কেটিং সেক্টরে সাকসেস তারা কিছু রুলস ফলো করে দেন তারপর সাকসেসটা পায়। যেমন ধরুন আপনি সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার কথা ভাবছেন, তো প্রথমে আপনাকে ভাবতে হবে আপনি কোন টপিক বা কোন নিশ নিয়ে কাজ করবেন বা কোন অফার নিয়ে কাজ করবেন। টপিক সিলেক্ট করার পরে আপনাকে মোটামুটি ভালো লেভেলের ট্রাফিক সোর্স ম্যানেজ করতে হবে, অর্থাৎ ভিজিটর। এখন কথা হচ্ছে এই ভিজিটর বা কাস্টমারগুলো আপনি কোথায় পাবেন বা পাওয়ার পরে এদের ধরে রাখবেন কিভাবে। তো এর অন্যতম একটি মাধ্যম হচ্ছে ওয়েবসাইট বানানো এবং সেই ওয়েবসাইটে নিয়মিত আপনার টপিক অনুযায়ী পোস্ট করা, আর্টিকেল লেখা, রিভিউ পাবলিশ করা ইত্যাদি। তো এভাবে যখন আপনি 6 মাস 1 বছর কন্টিনিউয়াসলি কাজ করবেন তখন কিন্তু একটা মানুষের ধারণা হয়ে যাবে যে আপনার ওয়েবসাইটে গেলে আমি কী টাইপের পোস্ট পাবো বা কী আর্টিকেল পাবো, আর এভাবেই কিন্তু একটা ওয়েবসাইট পপুলার হয়। বাট এখন কথা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা তো একেবারে নতুন, এই ওয়েবসাইট সম্পর্কে তেমন কেউ কিছু জানে না। সো আমরা এখন ট্রাফিক কিভাবে ম্যানেজ করব। তো এই ট্রাফিক ম্যানেজ করার অন্যতম মাধ্যম হচ্ছে এসইও, এবং এর পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি। আমরা যখন আমাদের ওয়েবসাইট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, ওয়েবসাইটের আর্টিকেল রিভিউগুলো শেয়ার করব, তখন সোশ্যাল মিডিয়া থেকে যে পিপলগুলো আমাদের ওয়েবসাইট ভিজিট করবে, যত বেশি ভিজিট করবে আমাদের ওয়েবসাইটও কিন্তু এসইও র্যাঙ্কে সামনের দিকে এগিয়ে যাবে। এভাবে একটা সময় আমাদের ওয়েবসাইট যখন খুব ভালোভাবে এসইও র্যাঙ্কে চলে আসবে, তখন মানুষ গুগলে যদি কোনো কিছু লিখে সার্চ করে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে টপিকগুলো নিয়ে কথাবার্তা বলা হয় এই রিলেটেড কিছু সার্চ করলেই গুগল সার্চে বা আদার্স যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেই সার্চ ইঞ্জিনগুলোতে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন সার্চ রেজাল্ট শো করবে। তখন ওই সার্চ ইঞ্জিনগুলো থেকেও হিউজ ট্রাফিক আমরা পাবো। বাট প্রথমেই সার্চ ইঞ্জিন থেকে খুব বেশি ট্রাফিক পাওয়ার আশা না করাটাই বেটার, কারণ আমাদের ওয়েবসাইটটা একেবারে নতুন। তো সেক্ষেত্রে এখন আমাদের যেটা করতে হবে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো আছে সেই সোশ্যাল নেটওয়ার্কগুলোতে আমাদের ওয়েবসাইটটাকে শেয়ার করতে হবে। এক কথায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে। তো এই সেকশনে আমরা কোন কোন সোশ্যাল নেটওয়ার্ক থেকে ট্রাফিক জেনারেট করব সেই বিষয়গুলো একটু দেখি। দেখুন, ফ্রি ট্রাফিক। ফ্রি ট্রাফিক বলতে বোঝানো হয়েছে যেমন ইউটিউব, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইট, অর্থাৎ বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সাইট পাওয়া যায়, যেমন ইয়াহু অ্যান্সার। এই টাইপের সাইটগুলো থেকে খুব ভালো ট্রাফিক জেনারেট করা যায়। তো তাছাড়াও এই যে সোশ্যাল নেটওয়ার্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ইউটিউব, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, এই সোশ্যাল নেটওয়ার্কগুলো ইউজ করে কিভাবে আমরা ফ্রিতে ট্রাফিক জেনারেট করতে পারি সেই বিষয়গুলো পরবর্তী লেসনে স্টেপ বাই স্টেপ দেখব। তো এর মধ্যে ফার্স্টেই যেটা দেখতে পাচ্ছেন ইউটিউব হচ্ছে সিপিএ অ্যাফিলিয়েটের ক্ষেত্রে খুব ভালো একটা প্ল্যাটফর্ম। আমরা হয়তো লক্ষ্য করব যারা বড় বড় অ্যাফিলিয়েট মার্কেটার আছে তারা কিন্তু ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট মেক করে, ওই কন্টেন্টের ডিসক্রিপশানে অর্থাৎ ভিডিও ডিসক্রিপশানে বিভিন্ন অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দেয়। যারা ভিডিওগুলো দেখে, ভিডিও দেখার পরে ওই লিঙ্কে ক্লিক করে প্রোডাক্টগুলো কেনে। তো সেক্ষেত্রে ইউটিউব হতে পারে আমাদের জন্য খুব ভালো একটা মাধ্যম। যেমন দেখুন, আমরা যদি ইউটিউবে যাই, এখানে আমি আইফোন 10 রিভিউ লিখে সার্চ করেছি। দেখুন, অনেক চ্যানেল আইফোন 10 নিয়ে রিভিউ করেছে। এবং এখান থেকে যদি আমি একটা ভিডিও ওপেন করি, ফর এক্সাম্পল এখানে আমি একটা ভিডিও ওপেন করে রেখেছি, এখানে তারা আইফোন 10-এর বিভিন্ন ফিচার সম্পর্কে আলোচনা করেছে, দেন ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কগুলোতে যদি আমি ক্লিক করি, যেমন সিলভার কালারের যদি আমি ফোনটা নিতে চাই তাহলে এটাতে ক্লিক করতে পারি। দেখুন, ক্লিক করলে ডিরেক্ট অ্যামাজনে চলে যাবে। এখান থেকে এখন এই প্রোডাক্টটি আমি কিনতে পারবো। তো এই জিনিসগুলো কিভাবে আপনারা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করবেন, দেন চ্যানেল কাস্টমাইজ করবেন, কিভাবে চ্যানেলটাকে ফুললি সেট আপ করবেন, সব কিছু অলরেডি আমাদের ক্লেপটাস ইউটিউব চ্যানেলে ফ্রিতে প্রোভাইড করা হয়েছে। দেখুন, এখানে ইউটিউব সম্পর্কে 9টা ভিডিও আছে। এই 9টা ভিডিও যদি আপনারা দেখেন, ইউটিউব সম্পর্কে A to Z আপনারা জানতে পারবেন। তাছাড়াও এই ভিডিওগুলো আমাদের এই কোর্সের মধ্যেও দিয়ে দেওয়া হবে। এছাড়াও কিভাবে ভিডিও এডিট করতে হয়, বেসিক এডিট, 6টা ভিডিও ফ্রিতে পাবলিশ করা হয়েছে, যেটা আমাদের এই ইউটিউব চ্যানেলেই পাবেন অথবা আমাদের এই কোর্সের মধ্যেও দিয়ে দেওয়া হবে। তো আশা করা যায় ইউটিউব সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম হবে না। ইউটিউবের A to Z আপনারা এই ভিডিওগুলো থেকেই জেনে নিতে পারবেন। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ফেসবুক থেকে কিভাবে আপনারা ফ্রিতে ট্রাফিক জেনারেট করবেন, দেন টুইটার থেকে, পিন্টারেস্ট থেকে, এই সবগুলো
সিরিয়াল বাই দেখানো হবে। এরপরে আসি পেইড ট্রাফিক। পেইড ট্রাফিক বলতে ধরুন ফেসবুকে আপনি কোনো একটা প্রোডাক্ট ক্যাম্পেইন করতে চাচ্ছেন, অর্থাৎ বুস্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা ডলার দিয়ে বুস্ট করতে হবে। আপনার সেজন্য একটা মাস্টার কার্ড বা পেপাল অ্যাকাউন্ট থাকতে হবে। যদি থাকে তাহলে আপনি পেইড ট্রাফিক নিয়ে কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে ফেসবুকে কিভাবে বুস্ট করতে হয়, ক্যাম্পেইন সেট আপ করতে হয়, সব কিছু দেখানো হবে এবং গুগল অ্যাডওয়ার্ডসে কীভাবে ক্যাম্পেইন সেট আপ করতে হয় সেই বিষয়টাও দেখানো হবে। তো আশা করছি ফ্রি ট্রাফিক এবং পেইড ট্রাফিক সবগুলোই আপনাকে হেল্প করবে। আপনি যদি চান যে ফ্রিতে কাজ করবেন, অর্থাৎ ফ্রি ট্রাফিক নিয়ে কাজ করবেন, সেটাও পারবেন, অথবা যদি চান যে না আমি পেইড ট্রাফিকে কাজ করব, সেক্ষেত্রে সেটাও করতে পারবেন। তো এই যে এতক্ষণ যে বিষয়গুলো বললাম, এগুলো কিন্তু আপনারা সিপিএ এবং অ্যাফিলিয়েট দুই সেকশনে কাজে লাগাতে পারবেন। তো এই ট্রাফিকগুলো আপনি এখন কোথায় ইউজ করবেন আপনার ব্যাপার। তো এই লেসন এ পর্যন্তই রাখছি। পরবর্তী লেসনগুলোতে সিরিয়াল বাই এই কাজগুলো দেখানো হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।